নারী হলে বোঝা যায় ভাগ্য না নিয়ে জন্মগ্রহণ না করাটা কতটা মূল্যহীন। রূপবতী গুণবতী যাই হন না কেন, ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন। নয়তো গোটা একটা জীবন কান্না করতে করতেই পার করে দিতে হবে। সবসময় টাকা পয়সা সুখ এনে দিতে পারে না। এক জীবনে পরিপূর্ণ হতে বেশি কিছু প্রয়োজন হয় না, শুধুমাত্র নিজের সুস্থতা আর মানসিক প্রশান্তির দরকার। মানসিক প্রশান্তি মানুষকেও শারীরিকভাবে সুস্থ রাখে। একজন নারী সংসার জীবনে তখনই পরিপূর্ণ হয় যখন তার বিপরীতে থাকা মানুষটি সবসময় তাকে কমফোর্ট জোনে রাখে, তাকে সম্মান দিয়ে কথা বলে, আর এটা শুধু ভাগ্যবতী হলেই সম্ভব। সকালে নাস্তা বানিয়ে সংসারের সব কাজ সামলিয়ে নিয়ে চলে গেলাম শপিং করতে। সংসারের জন্য প্রয়োজনীয় কী কী কেনাকাটা করলাম সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটা। আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আল্লাহর দেওয়া নতুন একটি সুন্দর সকাল, নতুন আশা, নতুন স্বপ্ন আর নতুন দিনের শুভকামনায় আরও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটাও আপনাদের কাছে ভালো লাগবে। আজকে এই ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। সকালে আমি বার্গার তৈরি করে নিচ্ছি। আর এই যে এই ধরনের বার্গারের যে বানগুলো পাওয়া যায় সেগুলো আমি কিনে নিয়ে এসেছি। আর লেটুস পাতা কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, শসা কেটে নিয়েছি, আর 2-3 রকমের এখানে সস আছে, সেগুলো দিয়ে আমি খুব মজা করে এই বার্গারটা সকালে তৈরি করে নিচ্ছি। আর আজকে সকালে বার্গারটা খেয়েই আমরা একটু বাহিরের দিকে যাব। আসলে সংসারের কেনাকাটার কোনো শেষই হতে চায় না। অনেক দিন ধরে ভাবছিলাম ঘরের বেশ কিছু ফার্নিচার চেঞ্জ করব, তো আপনাদের ভাইয়াকে বলেছিলাম, তো আজকেই আর কি যাব আমরা বেশ কিছু ফার্নিচার দেখতে। আর কি কি কেনাকাটা করি সেখানে গিয়ে সব কিছু আজকের ব্লগে শেয়ার করব আপনাদের সাথে। আর দুবাই শহরে এখন 50 ডিগ্রি তাপমাত্রা যাচ্ছে। সকাল সকাল বাসা থেকে বের না হলে দুপুরের দিকে একদম বের হওয়া যায় না। সেই জন্য ভাবলাম সকাল সকাল এই ফাঁকিবাজি নাস্তাটা করে নিয়েই চলে যাব, তাহলে সকাল সকাল আবার বাসায় ব্যাক করতে পারবো। আর ফার্নিচার দেখতে হলে তো আর এক জায়গা থেকে দেখা সম্ভব হয়ে ওঠে না, দেখা যায় 2-3 জায়গায় ঘুরে ঘুরে ফার্নিচার দেখতে হয়। আমার বাসায় বেশ কিছু ফার্নিচার আছে, সেগুলো ভাবছি এগুলো আর রাখবো না, চেঞ্জ করব। অলরেডি আমার ঘরের অনেক ফার্নিচার আছে যেগুলো আমি ফেলে দিয়েছি, আর নতুন করে 2-1টা জিনিস লাগবে। সকাল সকাল নাস্তা করেই আমরা 10টার মধ্যে বের হয়েছিলাম, কারণ সমস্ত শপিং মলগুলো 10টার দিকে খোলে, তাই আমরা বাসার দিকে ওইভাবে প্ল্যান করে বেরিয়েছিলাম। তো ফার্নিচারের শপে যাওয়ার আগে এই যে এই কিউট কিউট জিনিসগুলো পাওয়া যায় খুবই রিজনেবল প্রাইসের দোকানটার সামনে পড়লো। আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা এই দোকানটাতে একটু ঢুকি। আপনাদের ভাইয়া বারবার জিজ্ঞেস করছে এখানে কি কাজ, তা আমি বললাম বেশ কয়েকটা জিনিস লাগবে, সংসারের জিনিস, সেগুলো নিয়ে যাই। আর এই দোকানটাতে ঢুকলে না এতটা ভালো লাগে, সংসার সাজানোর জন্য সমস্ত রিজনেবল প্রাইসের জিনিসগুলো এখানে পাওয়া যায়। এটা এক কথায় বলতে গেলে পাইকারির দোকানের মতো আর কি। আমার তো মনে হয় যারা বিজনেস করে তারা এখান থেকে জিনিসগুলো নিয়ে যেয়ে তারপরে ওরা মানে আর কি বিজনেস করে। দেখা যায় এখান থেকে একটু সস্তায় কিনে নিয়ে যায়, আর ওরা হয়তো 2-1 টাকা বা 5-10 টাকা এখান থেকে হয়তো বা বেশি করে দিয়ে জিনিসগুলো আর কি সেল করে। তবে জিনিসগুলো কিন্তু খুবই সুন্দর, এই যে ঘর সাজানোর ডেকোরগুলো কিন্তু আমার দেখে খুবই ভালো লেগেছে। তবে এগুলো আর এখান থেকে আমার কেনা হয়নি, আমি এখান থেকে সংসারের কী কী কিনেছি সেটা আপনাদের সাথে বাসায় যেয়ে শেয়ার করব। আর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি, খুবই সুন্দর কিউট কিউট ঘর সাজানোর জিনিস এগুলো। কি নাই এই দোকানটাতে, সবই আছে। আর এত সস্তা যা মানে কল্পনা করা যায় না। সবাই তো আর পয়সাওয়ালা হয় না, দেখা যায় অনেক মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষরা তাদেরও শখ আহ্লাদ থাকে, তারা এখান থেকেই সব কিছু কিনে তাদের ঘরবাড়িগুলো অনেক সুন্দর করে গুছিয়ে রাখে।
গত ব্লগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমি বেশ কিছু ড্রেস অনলাইন থেকে কিনেছি, আপনাদের ভাইয়া আমাকে কিনে দিয়েছিল। সেগুলো তো টেইলারের দোকানে দিয়ে এসেছিলাম, আজকে আবার সেগুলো নিয়ে যাচ্ছি। তো এই যে মার্কেটটা একটা চক্কর দিলাম। আমরা মেয়েরা না মার্কেটে আসলে একদম এক জায়গায় স্থির থাকতে পারি না, একটু ঘোরাফেরা না করলে ভালো লাগে না। তো একটু ঘোরাফেরা করলাম আর বেশ কিছু ড্রেস ওইখান থেকে কিনেছি, সেটাও আপনাদেরকে আমি বাসায় যেয়ে দেখাবো। আর এই যে চলে এসেছি ফার্নিচারের দোকানে। আমি সবসময় হোম আরাস, হোম সেন্টার, হোম বক্স এই ধরনের মানে শোরুম থেকে আমার ঘরের ফার্নিচারগুলো কিনি। তো আজকেও চলে এসেছিলাম। তো আমি দেখছি এখানে শোপিসগুলো দেখছি। আমার তো সর্বপ্রথম যে জিনিসের দিকে চোখ পড়ে সেটা হচ্ছে শোপিস। তারপরে আপনাদের ভাইয়া ফার্নিচারও দেখছিল। আসলে যাই দেখি তাই ভালো লাগে, আর এই ধরনের শপে আসলে না চোখটা আটকিয়ে যায়, মানে কোনো কিছু না কিনে আর যেতে পারি না। খুবই ভালো লাগে আমার কাছে। আমরা যারা গৃহিণী, আমরা সংসারের ছোট জিনিস কিনি বা বড় জিনিস কিনি, এটা কিন্তু আমাদের কাছে অনেক আনন্দের একটা বিষয়। আর সেই জিনিসগুলো যখন শেয়ার করি তখন আমাদের খুশিটা আরও দ্বিগুণ হয়ে যায়। আপনাদেরকে এগুলো দেখাতে পারলে আমাদের অনেক ভালো লাগে। মেন কথা, আমরা যে দেশের বাহিরে থাকি এখানে সবগুলোতে কিভাবে এই জিনিসগুলো রেখেছে, কিভাবে এগুলো বিক্রি করে। আজকাল তো এই ধরনের সুন্দর সুন্দর মানে জিনিসগুলো বাংলাদেশেও পাওয়া যায়, যেটা দেখে আমার ভালো লাগে। অনেক সময় মনে হতো আমাদের এই জিনিস দেখতে দেখতে বাংলাদেশে গেলে না ওই জিনিস আর ভালো লাগতো না, মনে হতো কি বাহিরের জিনিসগুলোই বেশি ভালো। কিন্তু টেকসইয়ের দিকে যদি আমরা একটু নজর দিই, বাংলাদেশের জিনিসগুলো বেশি টেকসই হয়, আর এখানকার জিনিসগুলো অতটা টেকসই হয় না। আর এই যে ফুলের কর্নারটাতে এসেছি, ফুল তো আমার খুব পছন্দের, কিন্তু এই ধরনের ফুল আমার ঘরে আছে, সেটা হচ্ছে অন্য কালারের। তবে এখানে ফুলের কালেকশনগুলো আমার ততটা একটা ভালো লাগলো না, মানে বেশি নাই। আর এই জিনিসটা খুবই ভালো লাগলো। তো এখান থেকে মোটামুটি কি কিনতে আসলাম আর কি কিনলাম আপনাদেরকে দেখাই। আপনাদের ভাইয়া তো অলরেডি টলির মধ্যে সে তার পছন্দের দুইটা জিনিস নিয়ে নিয়েছে। আমিও আমার বেশ কয়েকটা জিনিস এখান থেকে নিয়েছি। এই যে দেখেন, খুবই সুন্দর এই জিনিসগুলো, সাদা সাদা জিনিস আমার খুবই ভালো লাগে। এখানে এসেছিলাম, এসে আমার যে টেবিল ফ্যান আছে, টেবিল ফ্যানের দুইটা স্ট্যান্ড খুঁজতে এসেছিলাম গ্লাসের, কিন্তু এসে দেখি যে কাঠের আছে, কাঠেরগুলো নেব না। আপনাদের ভাইয়া বলল যে নতুন করে যদি কাঠের না এসে যদি গ্লাসের আসে তাহলে আমরা ওগুলো কিনবো, যেগুলো দেখতে সুন্দর লাগে। তারপরে তো শপিং করে বাসায় চলে এসেছি। আর এসে এই যে আপনাদের দেখাই আজকে কি কি কিনেছি। এই যে এখানে আমি দুইটা বালিশ নিয়ে এসেছি। আর এখানে কিন্তু তুলার বালিশ না, এরকম ফোমের বালিশ। আর এই বালিশগুলো কিন্তু প্রায় 90 দেড়হামের মতো করে এক একটা পিস নিয়েছে। এগুলো ভালো, মানে ঘুমাতে আরাম এই বালিশগুলোতে। তারপরে আমার ওয়াশরুমের জন্য একটা ঘড়ি নিয়েছি। আর এই যে সংসারের টুকিটাকি যেগুলো লাগে সেগুলো কেনাকাটা করা হয়েছে। এই যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর নেহার কথা মনে করে আমি হাতে মেহেদি লাগানোর জন্য দুটো ডিজাইন নিয়ে এসেছি। আর এইগুলো তো সংসারে প্রতিনিয়তই লাগে, সেই টুকটাক জিনিসগুলো নিয়ে এসেছি। আর বেশ কিছু কাচের জিনিসও নিয়ে এসেছি, মানে আপনাদেরকে দেখালাম সুন্দর সুন্দর যে সাদা সাদা অনেক সুন্দর সুন্দর জিনিসগুলো, ওইগুলো নিয়ে এসেছি, কিন্তু গাড়ির থেকে না ওগুলো নামাতে পারিনি, ওগুলো একটু ভারী। তো আপনাদের ভাইয়া বলল যে ওগুলো পরে নিয়ে এসে দিবে। আর আমি যেহেতু ভিডিওটা তৈরি করছিলাম তার ওগুলোর কথা আমার আর মনে ছিল না, আর আপনাদের ভাইয়াকেও আর বলা হয়নি যে ওগুলো নিয়ে আসো। তো যাই হোক, ওগুলো যদি নিয়ে আসে তো ওগুলো আপনাদের সাথে আমি আরেকদিন শেয়ার করব। আর এই যে টুকটাক যেগুলো হাতে করে আনতে পেরেছি সেগুলো নিয়ে আসছি। আর এই যে এগুলো নিয়ে এসে আপনাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি। একটা প্লেট নিয়ে আসছি খুবই সুন্দর। আর এই যে আমার কাজের ছেলেটা আছে, তার ওয়াইফের জন্য আমি এই মানে গলা কানে আর একটা ব্রেসলেটের সেট নিয়ে আসছি। আর এই দুইটা চুড়ি নিয়ে আসছি। এই টুকটাক শপিংগুলো করে নিয়ে আসছি। এই যে দেখেন, কাঠের একটা মানে সুন্দর একটা ট্রে নিয়ে আসছি, ট্রেটা আমার খুব জরুরি দরকার ছিল। আর এই স্পুনগুলো নিয়ে আসলাম। এই স্পুনগুলো কিন্তু তরকারি ওঠানোর জন্য স্পুন 6টা একই রকমের নিয়ে আসছি। এই যে আমার তো খুবই ভালো লেগেছে। আসলে যেরকম জিনিস খুঁজি সেরকম জিনিস কিন্তু সবসময় পাওয়া যায় না, অনলাইনেই বেশি আমরা মানে দেখতে পারি
মানে পছন্দের জিনিস, কিন্তু ওখান থেকে কিনতে আবার ভয় লাগে যে বাসায় নিয়ে আসলে ওগুলো আবার রিটার্ন করতে অনেক কষ্ট হয়। বারবার ওদেরকে কেনার সময় যতটা দ্রুত রেসপন্স করে, চেঞ্জ করার সময় কিন্তু অত দ্রুত রেসপন্স করে না। আর এই যে মার্কেটে গিয়েছিলাম টেলারে কাপড় চোপড় আনার জন্য, তারপরে কি কি কিনে নিয়ে আসছি দেখেন। বললাম না মার্কেটে আসলে কোনো না কোনো জিনিস কিনতে হয়। নতুন করে আবার এই 3টা 3 পিস কিনে নিয়ে চলে এসেছি। এগুলো এখন স্টকে থাকলো, আরও বেশ কিছু হলে তারপরে আর কি আবার যাব, যে এগুলো আবার বানাতে দিয়ে আসবো। যাই হোক, এখন তো সংসারের কাজগুলো করে নেব। আর আজকে রান্না বান্না নাই, যেহেতু বাইরে গিয়েছিলাম, খাবার দাবার রেডিমেড কিনে নিয়ে এসেছি, সেগুলোই গরম করে খেয়ে নিব। ভাবলাম যে বিছানার উপরে যেহেতু জিনিসগুলো আপনাদের একটু দেখালাম, বিছানাটা ময়লা ময়লা লাগছে আমার কাছে, একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে রাখি, তা না হলে আমার নিজেরই খারাপ লাগবে। এই যে বিছানাটাও আমি সুন্দর মতো ঝেড়ে নিচ্ছি, ঘরবাড়িগুলো হালকা পাতলা একটু গুছিয়ে নিচ্ছি। আর ভিডিওর এই পর্যায়ে এসে সেই পুরোনো কথাটা নতুন করে মনে করিয়ে দিই, যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য নিয়ে আমার ভিডিওটা দেখছেন, মনে করে একটা লাইক দিননি প্লিজ, একটা লাইক দিতে একদম ভুল করবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটা করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা লম্বা করছি না, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।